এই হচ্ছে আমাদের দীঘার রুমটা খুব ভালো ছিল, আর এই বেডটা যা সফট ছিল সব মানে পড়ে যাওয়ার মতন যে ধারে শোবে। তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে এবার রেডি হচ্ছিলাম, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু দুপুরবেলা আমরা লাঞ্চ করে তারপরে সমুদ্রের দিকে যাবো ভেবেছিলাম। তো রেডি হয়ে গেছি, আর এখানে সবার মুখে এক্সাইটমেন্টটা সেটা বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা সেই 2021-এ এই গ্রুপটাই গেছিলাম, আবার 2026-এ যাচ্ছি। তো আমাদের খুব মজা হচ্ছিল সত্যি। এবার হচ্ছে বাসন্তীর ছেলেও এসেছিলো, তো ওর এক্সাইটমেন্ট আলাদাই ছিল। তো আমরা সেইটাই বলা কওয়া করতে করতে যাচ্ছিলাম যে আবার সেই গ্রুপ, আমরা এত বছর পরে এসেছি, জানি না আর কবে আসা হবে। এই করতে করতে আমরা পৌঁছে গেছিলাম। দেন আমরা লাঞ্চ করলাম, লাঞ্চে শুধু আমরা ভেজই খেয়েছিলাম ওই সময়। তো এবার সমুদ্রে যে রানা একটু ঢং করছিল, ও অলওয়েজ ঢংই করে, আর ওরা যাচ্ছিলো কারণ মানু ভয় পাচ্ছিলো, মানুকে তাই নিয়ে যাচ্ছিলো ভয় কাটানোর জন্য। আর বাসন্তী তো যায়নি, ওর ছেলেকে নিয়ে ও ছিল দাঁড়িয়ে, আমি অতটা যাইনি। আর এই যে রানার জাস্ট ছিঁড়িটা দেখো, ওর কোনো নেই, আসছে দেখো, মানে ওর কিছু বলার নেই। যাই হোক, এই করতেই আমরা রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এবার সব বসে আছি। এবার প্ল্যান হচ্ছে যে নেক্সট কী করা যাবে। তো আমাদের যেহেতু দুটো রুম নিয়েছিলাম, তাই পাশের রুম থেকে আবার চেয়ারটা আবার বয়ে নিয়ে আসছিলো, কারণ এই রুমে একটা চেয়ার কম ছিল, ওই জন্য লাগবে বলে। আর বাসন্তীর ছেলে তো সুধার ফোনটাকে পুরো নষ্ট করেছে, কারণ এই অরিও বিস্কুটের ক্রিমগুলো পুরো মাখিয়েছে। এই যে এবার সন্ধে হয়ে গেছে, তারপরে আমরা পুরো সুইমিং পুলটা ফাঁকা হওয়ার পরে এবার আমরা সন্ধেবেলা নেমেছি। আর এদের মজা করার আলাদা, আমি আসার আগে দেখছি এরা এই শুরু করে দিয়েছে। দেন এবার আমরা সবাই নাচানাচি করছিলাম একটু, কারণ বাচ্চাদেরটা সাইডে ছিল, তো মানু আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে পুরো পুল ফাঁকা, দেন আমরা এসেছি। মানে ভাবা যায় সন্ধেবেলা স্নান করে এসেও আবার কারোর মন টিকছে না যে চল আবার স্নান করবো, আমরা সমুদ্রেও স্নান করে হয়নি, তাই জন্য লোকগুলো দেখছে যে সন্ধেবেলা এরা কারা নেমেছে, এত জ্বালাতন করছে, চিল্লামিল্লি করছে। তো যাই হোক, আমরা খুব মজা করছিলাম, কারণ অনেক বছর পরে গেছি। এবার আবার রুমে এসে ফ্রেশ হয়ে এবার একটুখানি বিকেলের দিকে আমরা বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। বেশ ওয়েদারটা সুন্দর ছিল, খুব গরমও না, আবার বৃষ্টিও পড়ছিল না ওই টাইমে, তাই ওয়েদারটা ভালো ছিল। আর আমাদের তো খাওয়া কোনো দিনই বন্ধ হবে না, সে সন্ধে হোক আর রাত হোক, যখন তখন যা খুশি আমরা খাচ্ছিলাম, কখনো ফুচকা, কখনো চাট, মানে বলার মতন না। যাই হোক, সুধাকে তাই বলছিলাম কতটা ঝাল খাবি, ও বলছে এতটাই ঝাল খাবো যেন সেই রকেটের মতন আমি উড়ে যাই, এতটাই ঝাল দিতে বলবি। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। সুধা ফুচকা খাওয়ার আগে ঘেমে গেছে ভেবে ভেবেই। যাই হোক, আমরা একটুখানি ফুচকা খেয়ে ঘুরছিলাম। আর এই যে আমি একটুখানি ভুট্টা খাচ্ছিলাম, তার কারণ আমি আগে যে অফিসে কাজ করতাম সেখানে মিলনের সাথে আমার পরিচয় হয়েছিল, খুব ভালো ফ্রেন্ড হোক ও দাদা হিসেবেই হয়েছিল। যাই হোক, তো ও দীঘাতেই থাকে, গেলে ওকে ফোন করি, ও এসেছিলো, দেখা করলাম। দেন আমি রাতে ডিনার নিচ্ছিলাম, ডিনার করে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। ওরা পাশের রুমে গল্প করছিলো, আর মানুরও খুব ঘুম পেয়েছিল, আর আমারও ঘুম পেয়েছিলো। তো আমি আর মানু পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি, ওরা অন্য রুমে গল্প